নমস্কার। শারদীয়ার শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা জানিয়ে আমি আমার অনুষ্ঠান শুরু করছি। আজকে হঠাৎ বোধহয় আপনাদের প্রত্যেকেরই বিস্ময় হচ্ছে যে হঠাৎ আমি কেন। এই সবসময় তো ছেলের মুখটা দেখেন, কিন্তু আজকে আমি কেন। আপনাদের সাহা টেক্সটাইল পরিবারের প্রত্যেক ছেলেই আজকে চেয়েছে যে দশমীর দিন, দশমীটার জন্যে দেখানোর জন্যে আমাদের যেহেতু সিঁদুর খেলার একটা অনুষ্ঠান হয় মা ও মেয়ের, সেই জন্যে আমার সাহা টেক্সটাইল পরিবারের প্রত্যেকটা ছেলেরাই চেয়েছে যে আমি যেন আজকের এই অনুষ্ঠানটায় থাকি, সেই জন্যেই আমার আশা। আর সবচেয়ে যেটা বড় কথা বলি যে এই যে শারদীয়া উৎসবের আগাম জানান কারা দেয়, দেয় হচ্ছে প্রকৃতি। কেন কি প্রকৃতি কিন্তু জানিয়ে দেয় যে পুজো আসছে। আমাদের প্রত্যেকের মনে ভেতরে কিন্তু সেই আনন্দটা জাগরিত হতে থাকে। হয়তো সেটা বিকশিত হয় না, সেটা 4 দিন সেটা বিকশিত হয়, কিন্তু আগের থেকেই কিন্তু আমরা একটা জানতে পারি যে পুজো আসছে। প্রকৃতি জানিয়ে দেয় কেমন করে, এসেছে শরৎ হিমের পরশ, লেগেছে হাওয়ার পরে, সকালবেলা ঘাসের আগায় শিশিরের রেখা ধরে, আমলকি বন কাঁপে যেন তার বুক করে দুরু দুরু, পেয়েছে খবর পাতা খসানোর সময় হয়েছে শুরু, শিউলির ডালে কুড়ি ভরে এলো টগর ফুটিল মেলা, মালতী লতায় খোঁজ নিয়ে যায় মৌমাছি 2 বেলা, গগনে গগনে বর্ষণ শেষে মেঘেরা পেয়েছে সারা, আকাশে বাতাসে ফেরে ভেসে ভেসে নাই কোনো কাজে তারা, যেদিকে তাকাই সোনার আলোয় দেখি যে ছুটির ছবি, পূজার দিনে ভরে ওঠে ওই পূজার দিনের রবি। সত্যিকারেরই দেখবেন যে পুজোটা আসছে যখন, এই দুপুরের একটা রোদ আছে, সেই রোদটা যেন মনে হয় সারাটা পৃথিবীকে যেন মনে হয় একটা সোনার ইয়েতে ঢেকে দেয়। একটা ওই রোদের আলোটা কিন্তু একদম অন্যরকম, অন্য দিনের রোদের থেকে কিন্তু এই রোদটা একদম অন্যরকম। খুব ভালো করে দেখতে পাবেন এখনই যে এইটা হচ্ছে, এটা হয়। তাই কি করতে হবে যে পুজোর মধ্যে এই যে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, এই 4 দিন কি শাড়ি পরবেন, কিভাবে থাকবেন, এটা কিন্তু আগেই জেনে নিয়েছেন এবং নিজেরাও ভালো করে জানেন, সবাই আমরা জানি। কিন্তু আজকে যে দশমীর দিন, মানে আমরা দশমীর দিন কি পরবো, সেটার জন্যেই কিন্তু আমার বিশেষ করে বলা কি, আমাদের মা ঠাকুমাকে আমরা দেখে এসেছি যে তারা লাল পাড় শাড়ি, শাঁখা, সিঁদুর, পায়ে আলতা, এ সমস্ত দিয়ে সকাল থেকেই একটা সাজো রব থাকে মাকে বরণ করার জন্যে। আর মাকে বরণ করার একটা সত্যি কথা বলতে কি, যে আমাদের এই দশমীর দিন কিন্তু সত্যি একটা মনের মধ্যে যেমন আনন্দ থাকে তাকে বরণ করার, ভেতরে কিন্তু একটা সুপ্ত দুঃখ থাকে আমাদের যে তাকে বরণ করব, সে আবার বাপের বাড়ি চলে যাবে, আবার 1 বছর বাদে আসবে। কিন্তু সব সময় মাথায় রাখতে হবে যে এই যে বিসর্জন কথাটা বলে যে ঠাকুর কিন্তু বিসর্জন হয় না, ঠাকুর হয় নিরঞ্জন, সে আবার ফিরে আসে। তাই কি হয়, আমাদের সে আবার কিন্তু সেই আজকে যেহেতু আমাদের দশমীর দিন, যেহেতু আমরা ঠাকুর নিরঞ্জন দিচ্ছি, সঙ্গেই কিন্তু আমাদের সেই দিন থেকেই আবার আগমনীর বার্তা কিন্তু আমাদের মধ্যে ঢুকে যাচ্ছে। কীরকম করে, যে বিসর্জন অর্থ কিন্তু বিশেষ অর্জন করা। সেটা কিভাবে অর্জন করা, এতদিন এই যে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, এই 4 দিন যে মাকে আমরা মৃন্ময়ী রূপে পুজো করি, সেইটা কিন্তু দশমীর দিন থেকে আমরা তাকে চিন্ময়ী রূপে অন্তরে রাখি। কাজেই আমাদের এটা সবচেয়ে বড় পাওয়া যে সারা দিন ধরে অন্তরে মাকে রাখি এবং তাকে পুজো করি। এবং আজকে যেটা বলার, যে দশমীর দিন সেটা সকালবেলা থেকে কিন্তু আমাদের এভাবে সাজো রব করে আমরা সবাই অঙ্গীকারবদ্ধ হতে যাব ঠাকুরের কাছে যে আমরা সবাইকে ভালো রাখবো, সবাই ভালো থাকবো। আর আমরা কি করব, এই পুজোর 4টে দিন, এই 5টা দিনই কিন্তু ইচ্ছে করেই আমরা শখ করেই পরি না কেন, হাতের কাজের শাড়ি। আর হাতের কাজের শাড়ি পরা মানে আমাদের কিন্তু পরোক্ষভাবে একটা বিরাট সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া এবং সাথে কর্মসংস্থানের একটা ব্যবস্থা করা। প্রত্যেক ছোট শিল্পীরা কত সুন্দর করে তাদের হাতের কাজ আমাদের কাছে এনে তুলে ধরছে। তারা কিন্তু সবাই হাত বাড়িয়ে আপনাদের কাছে কিছু সাহায্য চাইছে না, শুধু বলছে এটা একটু পড়ুন। আপনারা পড়লেই কিন্তু আমরাও সমৃদ্ধ হব,
আর যারা কাজ করছে শিল্পীরা তারাও কিন্তু সমৃদ্ধ হবে। কাজেই আমার মনে হয় তাই হাতের কাজের শাড়িটা পরা খুব জরুরি। আর এই কারণে কি যে হাতের কাজের শাড়িটা পরলে ওরাও দেখবে যে ওদের হাতের কাজ, ওরা কিন্তু এটা সবচেয়ে বড় কথা যে হাতের কাজের শাড়িতে আরেকটা বড় প্লাস পয়েন্ট আছে, সেটা অন্তরের ছোঁয়া, একদম আন্তরিকভাবে তারা করে। আপনারা হয়তো জানেন না যারা হাতের কাজ করে, তাদের যে হাতের কাজ যারা করে তাদের জায়গায় গিয়ে আমরা দেখেছি যে হয়তো তারা ভালো করে পেট ভরে খেতেও পায় না। তাদের এমন অবস্থা যে এমনই হয় যে খেতে খেতে কিছু করতে করতে তারা এসে হাতের কাজটা করছে। কাজে সেটা অন্তর দিয়ে আন্তরিকভাবে সেই আমাদের সারা দেহে আমরা সেটা যদি তুলে নেই, সে ওদের অন্তরের আন্তরিকতাটা, তাহলে কিন্তু আমাদের পুজোটা কিন্তু আরও ভালোভাবে আরও সুন্দর করে গড়ে উঠবে। পুজোর আমাদের এই আনন্দটা বোধহয় আরও ভালো হবে, কেন সবাই ওরা হাসি মুখে থাকবে, আমরাও হাসি মুখে সবাই ঠাকুর দেখতে যাব। এটাই আমার মনে হয় সবচেয়ে ভালো হবে। তাই এবার আমি যেটা দশমীর পুজোয় আমার মনে হয় দশমীর দিন যেটা এতক্ষণ বলছিলাম লাল পাড় সাদা শাড়ি নেই, আমরা জামদানি শাড়িটা শুরু করি। আমরা প্রথম দিনই মানে দশমীর দিনই আমরা জামদানি দিয়ে ধরি। জামদানিও হতে পারে বা লাল পাড় শাড়ি, হাতের কাজ হোক, হোক দেশের শাড়ি। মোট কথা আমার দেশ আমার পণ্য মায়ের আঁচলের মতো খাঁটি। এটা কিন্তু 100 বার বলতে হবে যে আমার পণ্যটা আমার মায়ের কাছে মায়ের আঁচলের মতো খাঁটি। তাই কাজেই তাকে দেখতে গেলে সেই মা, ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফেরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে, ওগো মা। মাকে দেখতে গিয়ে সোনার মন্দিরে আমার দেশের শাড়ি পরে আমরা মাকে দেখব এবং বরণ করব। আমরা কিন্তু ছোটোবেলা থেকে দেখে এসেছি মা, ঠাকুমা, কাকিমাকে যে এরকম লাল পাড় সাদা শাড়ি পরেই তারা যে কোনো মাঙ্গলিক কাজ করতেই তারা এই শাড়ি পরে অভ্যস্ত। এবং আমরা এই জন্যেই বোধহয় আমাদের প্রত্যেকের মনের মধ্যে কিন্তু একটা খুব নরম জায়গা, কোমল জায়গা রয়েছে, সেটা হচ্ছে লাল পাড় সাদা শাড়িটার। আর এই লাল পাড় সাদা শাড়িটাতে কি হয় যে মা কাকিমাকে তো দেখেইছি, নিজেরাও পরছি, নিজেদের পরে যেন একটা অন্য রকম লাগে। তার কারণ একটাই কারণ, সেটা হচ্ছে সেই পুরনো দিনের সব কিছু অন্তরের এবং ভালোবাসার সব স্পর্শ যেন এই শাড়িটার সঙ্গে জড়িয়ে থাকে। আসুন আমরা দেখে নিই কাছ থেকে জামদানি শাড়ি। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী। অষ্টমীর দিন কিন্তু আমরা সব সময় আমরাও কিন্তু অষ্টমীর দিন একটা নতুন শাড়ি, নতুন সুন্দর সাজ, যেমন দশমীর দিন আমরা একটা অন্যভাবে সাজি, অষ্টমীর দিনও কিন্তু আমরা অপেক্ষায় থাকি ওই দিন আমরা কী শাড়ি পরবো, কী গয়না পরবো। আমরা কিন্তু একেবারে সুসজ্জিত থাকি সেই দিন। সেদিনটা আমাদেরকে একটু অন্য রকম লাগার জন্যে আমরা খুব ভাবি। তার জন্যে কি বলতে হবে যে অষ্টমীর অঞ্জলি সাজিয়ে নিন অর্ঘ্য, সাহা টেক্সটাইল সঙ্গে আছে কেনাকাটার স্বর্গ। একদম সাহা টেক্সটাইল আপনাদের পাশে সব সময় আছে। সাহা টেক্সটাইল পরিবার সকলে আপনাদের সাজগোজ নতুন করে কিভাবে ভালো লাগবে, কি পরলে ভালো লাগবে, কীরকমভাবে থাকলে, কীরকমভাবে শাড়ি পরলে ভালো লাগবে, কি শাড়ি পরে ভালো লাগবে, সবটাই কিন্তু তারা মাথায় রেখে কাজ করে চলছে। দেখুন এক্ষুনি একটা দেখাচ্ছি খুব হাতের কাজ। হাতের কাজ আমি এক্ষুনি বলছিলাম যে যেই শিল্পীরা এই হাতের কাজ করে এই শাড়িটার সঙ্গে কিন্তু আমাদের একটা অন্তরের ভীষণভাবে ছোঁয়া থাকে। এই কাজ যারা করে তাদের আপনি ভেতরে গিয়ে যদি দেখেন
যে তারা ভালো করে খেতে পায় না, তারা ভালো করে থাকে না, তাদের এত কষ্ট এত তার মাঝখান থেকে তারা আমাদেরকে তুলে দিতে চায় তাদের বেস্টটা। দুর্গা পূজা আমরা করি সবাই, ঠিকই কথা, কিন্তু আমার মনে হয় না এক জায়গা দিয়ে যে এরাই আসল প্রকৃত দুর্গা। যেই দুর্গা 10 হাতে সব সামলাচ্ছে, ঘর সামলাচ্ছে, বর সামলাচ্ছে, ছেলে মেয়ে পড়াচ্ছে, ছেলে মেয়েকে স্কুলে পাঠাচ্ছে, সব কিছু কাজ করে আমাদের জন্যে তারা ব্যস্ত হয়ে রয়েছে যে আমরা কীরকম সাজলে আজকে আমাদেরকে ভালো লাগবে, সেটা নিয়েও তাদের মাথায় রেখে দিয়েছে। কাজেই আমার মনে হয় যে এই একটা শাড়ি, এটা কিন্তু হাতের কাজ শাড়ি, এটা যদি পরে প্রত্যেকের গায়ে আমরা রাখি, তাহলে আমাদের ওয়ার্ড্রপটা যেরকম সমৃদ্ধ করে রাখবে, তেমনি কিন্তু আমাদের পুরো সমাজ ব্যবস্থাটাকে সত্যিকারেরই সুন্দর করে রাখবে। তার কারণ সকলেই ভালো থাকবো, আমরা খেয়ে পড়ে থাকবো। কাজে সবাই ভালো থাকলে পুজোটা কিন্তু আরও বেশি ভালো মনে হয়, আর আরও বেশি আনন্দ হয়। পুজোর আনন্দতে দেখবেন যে কেউ শাড়ি নতুন পরেনি, কেউ পরছে। আমার আরেকটা অ্যাপিল রয়েছে আপনাদের কাছে, যে আমার মনে হয় যে এই তো পুজোতে আমরা সব শাড়ি পরছি, সব যেগুলো আমরা পরছি না আগের বারের এই অনেক পুরনো শাড়িগুলো, সেগুলো যদি হাতে হাতে প্রত্যেকের হাতে ছড়িয়ে দেওয়া যায়, দিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু তারাও শাড়ি পরে একটা আনন্দ পাবে। আমি বলছি না সবাইকে নতুন শাড়ি দিতে, কেন আমাদের তো অনেক শাড়ি আছে যেগুলো আমরা আর পরি না, এখন পরছি না, সেগুলো ওয়ার্ড্রপে রেখে শুধু শুধু নষ্ট করার থেকে আমার মনে হয় প্রত্যেকে পরে আনন্দ করবে, পুজোর মধ্যে সবাই ভালো থাকবে, এটাই তো আমাদের কাঙ্ক্ষিত, আমরা সকলেই চাই সেটা। তাই এই হাতের কাজের শাড়িটা সকলকেই কিন্তু পরতে হবে। হাতের কাজের শাড়ির মধ্যে দেখো এই যে সবুজ রং, এই সবুজকেও কিন্তু আমরা হারিয়ে ফেলছি, আমরা প্রত্যেকে কিন্তু হারিয়ে ফেলছি এই সবুজকে। কাজে এই দেখুন গাছপালা কিন্তু এখন আমাদের শাড়ির মধ্যে উঠে আসছে, আমাদের জায়গা নেই, আমরা গাছ পুঁততে পারছি না। এই যে সবুজকে নিয়ে কথা বলছি আমরা, এই সবুজই কিন্তু আমাদের অক্সিজেন দিচ্ছে, আমরা বেঁচে আছি। আমরা সকালবেলা থেকে ঘুম থেকে উঠে আমরা কিন্তু প্রত্যেকেই এই প্রকৃতির কাছে কিন্তু আমরা কৃতজ্ঞ থাকা উচিত আমাদের প্রত্যেকের। তার কারণ তারাই কিন্তু আমাদের এই আলো বাতাস, এই আনন্দ, এই সব কিছু উৎসবে এই সামিল হতে তারাই কিন্তু শিক্ষা দিচ্ছে। কিন্তু নিশ্চিন্ত মনে দেখুন যে এই সবুজ কিন্তু আর থাকছে না, সমস্ত গাছ কেটে দেওয়া হচ্ছে, সমস্ত দেখুন সব জায়গায় দেখুন গাছ নেই, গাছের এই ঠান্ডা হাওয়া। আগে আমরা ছোটোবেলায় দেখেছি বা শুনেছি, আমরা ছোটোবেলায় শুনেছি যে বটবৃক্ষের নিচে মানুষ এসে বসে তার ক্লান্তি দূর করতো, কি না বটের ছায়ায়। আপনি দেখতে পাবেন এখন সেই বট গাছ আছে, সব কেটে ফেলছে নিশ্চিন্তে। কাজে আসুন আমরা সবাই মিলে সেই সবুজকে সত্যিকারের বাঁচিয়ে রাখার চেষ্টা করি, এই পুজোয় অঙ্গীকারবদ্ধ হই যে আমরা সবাইকে ভালো রাখবো, সবাই ভালো থাকবো, তার মধ্যে প্রকৃতি একেবারে 1 নম্বরে থাকবে। আমি এটুকু বলবো আজকের পুজোর দিনে সকলের মনের মধ্যে। হয়তো বা আজকে আমি এসব বলতে আসিনি, শাড়ি দেখাতে এসেছি, কিন্তু শাড়ির সঙ্গে সঙ্গে কিন্তু এইগুলো আমার মনে হয় সকলের মধ্যেই থাকা উচিত চিন্তায়, যে আমি যখন শাড়ি পরে বেরোবো, একটু আলো বাতাস হাওয়া এগুলো কারা দিচ্ছে? প্রকৃতি দিচ্ছে। তাই প্রকৃতিকে বাঁচিয়ে রাখার জন্য কিন্তু আমাদের ওটা ভাবতে হবে। তাই আজকের এই শাড়িটা হাতের কাজ, এত ভালো, এত সুন্দর একটা শাড়ি। আসুন এটা একটু ভালো করে কাছের থেকে দেখে নিই। এবার কিন্তু সত্যিকারেরই আমার না শুধু কেন কীরকম মনে হয় যে একটা আনন্দ আসলেই না আমার একটু কবিতা বলতে ইচ্ছে করে। তাই আমার মনে হয় আজকের এই যে এখন শাড়িটা আমি দেখাবো, সেই শাড়িটা কিন্তু একদম আমার কবিতার সঙ্গে। দেখুন প্রকৃতি যে সত্যিকারেরই জানান দেয় যে পুজো আসছে, সেটা কিন্তু প্রকৃতির নিজের কবিরা কত ভাবে যে আমাদের
লিখে আমাদের জানিয়ে দিয়ে গেছে। তার মধ্যে একটা ছোট্ট কবিতার 2 লাইন কলাইন আমি করছি। সেটা হচ্ছে, কাছে এলো পূজার ছুটি, রোদ্দুরে লেগেছে চাপা ফুলের রং, হাওয়া উঠছে শিশিরে শিরশিরিয়ে, শিউলির গন্ধ এসে লাগে, যেন কার ঠান্ডা হাতের কোমল সেবা, আকাশের কোণে কোণে সাদা মেঘের আলস্য, দেখে মন লাগে না কাজে। সত্যি কি তাই? যে এই যে দেখুন, এই যে প্রকৃতির এটায় আমি বলবো যে, বললেও আমি বিশ্বাস করব না, কারোরই কিন্তু ঠিকঠাক কাজে মন নেই। কখন পুজোয় নতুন শাড়ি পরবো, নতুনভাবে সাজবো, এই চিন্তায় কিন্তু সবাই আমরা ব্যস্ত হয়ে রয়েছি। এই নতুনভাবে সাজার কথা একটা মনে পড়লো, যে আমরা সবাই নতুনভাবে সাজবো, নতুন থাকবো। এটা কিন্তু দেখুন, আমরা একটা গয়না পরবো, তার পেছনেও দেখুন চেন ওয়াইজ সব কাজ করছে। কর্মসংস্থানের কিন্তু একটা বিরাট ব্যবস্থা হচ্ছে। তার কারণ কি, একটা শাড়ি তৈরি করতে তার পেছনে যে কত কিছু লাগে, সুতো লাগে, চরকা লাগে, রং লাগে, মানুষ লাগে, সব কিছু যেমন লাগে তেমনি একটা গয়না করতেও তাই লাগে। একটা যে কোনো জিনিস আপনি পুজোর সময় নিজেকে যেমন সাজাচ্ছেন, আপনার ঘরও কিন্তু সুন্দর করে সাজাচ্ছেন। কেমন কি একটা ফুলদানি রাখছেন, একটা সুন্দর বেড কভার পেতে বিছনা করছেন, সেই খাটটাকে সুন্দর করে নতুন করে এদিক থেকে ওদিক, ওদিক থেকে সেদিক এসব করছেন, ঘর সাজাচ্ছেন। এগুলো সব কিছুর মধ্যেই কিন্তু একটা কর্মসংস্থানের ব্যবস্থা রয়েছে। আর এই কর্মসংস্থানগুলো আমরা যদি করতে পারি, আমরা সবাই ভালো থাকবো এবং সবাইকে ভালো রাখবো। এটাই বারবার বলা। তার কারণ একটাই, যে আমরা যে দুর্গা পুজো মানে আমরা করছি, মাটির প্রতিমাকে পুজো করছি, আমার মনে হয় একদম জ্যান্ত প্রতিমাকে, এদেরই বলা চলে যে জ্যান্ত প্রতিমা, এদেরকে পুজো করতে হবে না, কিন্তু আমরা সেই শাড়ি, সেই জিনিসপত্রগুলো তাদের যদি আমরা সুন্দর করে গ্রহণ করতে পারি, তাহলেই কিন্তু তাদের সবচেয়ে বড় আনন্দ, সবচেয়ে পরম পাওয়া। তাই আজকে আসুন, এই হলুদ শাড়িটা, যেটা আমি এক্ষুনি বললাম যে চাপা ফুলের রং, সত্যিকারেরই তাই। আর সেই লাল বর্ডার দেওয়া পাড়ের, সেটা যেন একটা মা মা ভাব। পুজোর মধ্যে এই রূপটা তো থাকবেই প্রত্যেকের মেয়ের মধ্যে। আর আমার মনে হয় পুজোর মধ্যে কিন্তু শাড়ি সকলকেই পরতে হবে। একটা সময় ছিল যে শাড়িটা একটু কম পরতো, আমার মনে হয় এখন খুব শাড়ি পরছে সবাই। আর এই যে দেশের পাঞ্জাবি, ছেলেরাও কিন্তু পরছে, দেশের সমস্ত কিছু ধুতি পাঞ্জাবি পরছে। কাজে বাঙালিয়ানাটাকে সবচেয়ে বড় করে তুলে ধরার জন্যে আমার মনে হয় শাড়ি, ধুতি পাঞ্জাবি এটাই সবচেয়ে বেস্ট। কাজে এই যে
ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এই শাড়িগুলো তো দেখলেন। আশা করি প্রত্যেকের খুব ভালো লেগেছে এবং শাড়িগুলো পরে প্রত্যেকে মণ্ডপে মণ্ডপে ঘুরলে সকলের ভালো লাগবে। সকলকে ভালো রাখবেন, সকলে ভালো থাকবেন। এখন খুব নিষ্ঠুর সময়ের উপর দিয়ে আমরা যাচ্ছি, তাই মানুষ একমাত্র পারে মানুষকে সুন্দর করে রাখতে, পাশে এসে দাঁড়াতে। একমাত্র মানুষই পারে। তাই মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াবেন, এটা প্রত্যেকের আমাদের ইচ্ছে যে সবাই ভালো করে থাকুন, ভালো রাখুন। আর নিজের সাহায্য নিজেই করতে হবে, অপর কেউ করে দেবে না। কাজে নিজস্বতাটাকে অবশ্যই রাখতে হবে। সবাই শান্তিপূর্ণভাবে আমরা যাতে থাকতে পারি, সবাই আনন্দ করে ঠাকুর পুজো দেখতে পারি, তার মধ্যে যেন কোনো রকম বিশৃঙ্খলা না ঘটে। এটা কিন্তু আমরা নিজেরাই পারি ঠিক করে রাখতে। আর সবচেয়ে যেটা আমি বলবো, প্রথম কথা যেটা, রাস্তাঘাট খুব পরিষ্কার করে রাখতে হবে। এটা হচ্ছে সবচেয়ে জরুরি। যে আপনি কিছু একটা খেলেন, খেয়ে রাখুন না, অসুবিধে তো নেই, আপনার ব্যাগের মধ্যে ভরে রাখুন। যদি কোথাও না জায়গা পাচ্ছেন, বাড়ি গিয়ে সেটা ডাস্টবিনে ফেলে দেবেন, বা কোথাও ডাস্টবিন দেখতে পেলে সেখানে ফেলবেন। নিজের ব্যাগের মধ্যে রেখে দিন না। একটা এগ রোল খেলেন, একটা বিস্কুটের প্যাকেট খেলেন, এগুলো রাস্তায় যখন তখন এগুলো ফেলে দিলে আমাদেরই হাঁটতে অসুবিধা হবে, আমাদেরই চলতে অসুবিধা হবে। তার কারণ আমাদের তো পুজোর মণ্ডপে মণ্ডপে ঘুরতে গেলে হাঁটতে হয়। সেই হাঁটার পথে যদি আপনাদের এই নোংরাগুলো হাতে, পায়ে, শাড়িতে, নতুন শাড়িতে লেগে যায়, নিজেদেরই কষ্ট। তাই নিজেরা আমার মনে হয় সব দিক থেকে সেফ রেখে, নিজেকে সেফ রেখে ঠাকুর দেখতে বেরোবেন, আনন্দ করবেন, ভালো থাকবেন। এটা আমাদের সাহা টেক্সটাইল পরিবারের প্রত্যেকের একান্তভাবেই কাম্য। হলো?